জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। বায়ুমণ্ডলের ওজোন স্তর পৃথিবীর জন্য ঢাল হিসেবে কাজ করে। ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার সহ এর রয়েছে বেশ কিছু স্তর। সেই ওজোন স্তর নামক ঢালের কথা আছে নাইবা বললাম, তবে আজ কথা বলবো এমন এক ঢাল নিয়ে যা আপনার আমার জন্য ওজোন স্তরের মতোই কাজ করে, বরং বলা চলে আরো বেশি কিছু। তাই সাথে থাকুন শেষ পর্যন্ত। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পবিত্র কোরআন শিক্ষার আসর অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, উচ্চারণের জড়তা হেতু দূরীকরণ প্রচেষ্টার দ্বিতীয় পর্ব আজ। বলেছিলাম 13 অক্ষর এমন আছে যা কিছু টেকনিক ফলো করলে সহজেই বুঝে আসবে ইনশাআল্লাহ। আজ কথা বলবো সেই 13টি হরফ তথা নিয়মতান্ত্রিক হরফ বা রুলার অ্যালফাবেট নিয়ে। আসুন আমরা হরফগুলো প্রথমে পড়ে নেই। ফা, রাল, ল, হা, খ, র, জা, সিন, সদ, দত, ত, আইন, কফ। ফা, রাল, ব। তুমি আমরা এই 3টি হরফ উচ্চারণ করতে শিখব। এই 3টি হরফ উচ্চারণের ক্ষেত্রে প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে আপনার মুখের 2টি অংশের উপর। 1, জিহ্বার অগ্রভাগ কিংবা একেবারে সামনের অংশ, এবং 2, মুখের উপরের দিকে থাকা একেবারে সামনের দিকের 2 দাঁতের উপর। আমি আবারও বলছি, এই 3টি হরফ পড়তে আপনার লাগবে জিহ্বার অগ্রভাগ কিংবা একেবারে সামনের অংশ এবং মুখের উপরের দিকে থাকা একেবারে সামনের দিকের 2 দাঁতের উপর। এই 2 অংশকে একসাথে মিলিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে ফা, রাল, ব। ফা, রাল, ল। আমি আবারও বলছি, উচ্চারণটা বোঝার চেষ্টা করুন। ফা, রাল, ল। সাথে আরো খেয়াল রাখতে হবে এই 2 অংশ ছাড়া যেন অন্য কোনো স্থান হতে উচ্চারণ না আসে এবং উচ্চারণগুলো যেন পাতলা হয়। ফা, রাল। আমি আবার বলছি, রাল, ল। ফা, রাল, ল। জা, সিন, সদ। এই 3টি হরফের ক্ষেত্রেও আপনাকে পূর্বের মতোই জিহ্বার অগ্রভাগ কিংবা একেবারে সামনের অংশ ব্যবহার করতে হবে। তবে সেই অগ্রভাগ এবার উপরের 2 দাঁতে নয়, বরং তা লাগবে নিচের সারিতে থাকা একেবারে সামনের 2 দাঁতে। এই 2 অংশকে একসাথে মিলিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে জা, সিন, সদ। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে এখানে যেন জাকে বাংলা বর্গাক্ষরের মতো যা পড়া না হয় কিংবা সদকে বাংলা দন্তাস্য বা তালিবস্যর মতো পড়া না হয়। জা, সিন, সদ। জা, সিন, সদ। হা, খ। হায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা বাংলা হায়ের মতো করে উচ্চারণ করা যাবে না। আপনাকে প্রথমে মুখ থেকে বাতাস বের করে নিতে হবে, তারপরে আপনাকে হা বলতে হবে। তখন এটার উচ্চারণটা এরকম শোনাবে, হা। আমি আবার বলছি, হা। কথাটা আবার বলে দিই যে প্রথমে আপনাকে অবশ্যই বাতাস বের করতে হবে, তারপর আপনি সেই সাথে হা উচ্চারণ করবেন, হা। আমি আবার বলছি, হা। খটাও তেমন কঠিন নয়, বরং বাংলা খ থেকে একটু মোটা করে পড়লেই এটার উচ্চারণটা হয়ে যাবে হ, খ, খ, খ। আমি আবার বলছি, হা, খ, হা, খ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত, আই, কফ, ত, ত, ত। আমি আবার বলছি ত। খেয়াল রাখবেন যেন এই তটা পড়ার সময় আপনার মুখটা গোল হয়ে আসে তথা মোটা হয়ে আসে, পুরোপুরি যেন বাংলা ত না হয়, ত। আমি আবার বলছি ত।
আইনটা পড়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, সাধারণভাবে যেভাবে আইন বলেন সেভাবে বলা যাবে না, বরং গলা একটু চেপে আপনাকে পড়তে হবে। উচ্চারণটা অনেকে এরকম শোনাবে, আইন, আইন, আইন। আমি আবার বলছি, আইন। কিন্তু কোনোভাবেই আইন পড়া যাবে না, অর্থাৎ নর্মালি আপনি আইন বললে যেভাবে শোনে ওইরকম বলা যাবে না, অবশ্যই গলা চেপে আপনাকে পড়তে হবে। আইন, আইন, কফ। বাংলা ক থেকে আপনি যদি একটু মোটা করে পড়েন তাহলে কফ উচ্চারণটা হয়ে যাবে। আমি উচ্চারণটা করে শোনাচ্ছি, কফ, কফ। আমি আবার বলছি, কফ। আমি আবার বলছি, কফ। এবার দেখুন র এবং দত। র অক্ষরটি বাংলা র থেকে একটু মোটা করে পড়লেই হয়ে যাবে, র। এবং যেখানে আমি মোটার কথা বলছি খেয়াল রাখবেন সবসময় মুখটা যেন গোল হয়ে আসে, র, র, র। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বত, এটা হলো বাংলা দ থেকে সামান্য একটু পাতলা করে পড়বেন, তাহলেই আপনাদের এই উচ্চারণটা এসে যাবে, বত, 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 র, বত। আমি আবার বলছি, র, বত। আসুন হরফগুলো আমরা আবার উচ্চারণ করি একে একে। রা, রাল, র, হা, খ, র, জা, সিন, সদ, দদ, ত, আইন, কফ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের পর্বে দেখানো বিষয়গুলো বেশি বেশি চর্চায় রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের চলমান আলোচনায়, ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম পালন ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালিস-সাওমি সালাসু মারাতিব, সাওমুল উমুম ওয়া সাওমুল খুসুস ওয়া সাওমুল খুসুসিল খুসুস। অর্থাৎ সিয়ামের তিনটি পর্যায় রয়েছে, এক সাধারণ দৃষ্টিকোণ থেকে সিয়াম, দুই বিশেষ দৃষ্টিকোণ থেকে সিয়াম এবং তিন অতীব বিশেষ দৃষ্টিকোণ থেকে সিয়াম। সিয়ামের এই তিনটি পর্যায় সম্পর্কে জানার পর তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনার দাবি রাখে। তাই চলুন একে একে বোঝার চেষ্টা করি এই স্তরগুলো সম্পর্কে। প্রথম পর্যায় সম্পর্কে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেন, فأما صوم العموم فهو كف البطن والفرج عن قضاء الشهوة। অর্থাৎ সাধারণ দৃষ্টিকোণ থেকে সিয়াম হলো উদর ও গুপ্তাঙ্গকে তার চাহিদা পূরণে বিরত রাখা। যেমন মহান আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ তোমরা খাও ও পানাহার করো যতক্ষণ না ভোরের শুভ্র রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। আয়াতের এই অংশের ব্যাখ্যায় আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ফাস-সাইমু ইয়াহিল্লু লাহুল আকলু ওয়াশ-শুরবু ফিল লাইলি হাত্তা ইয়াতাদাহহা লাহুস সুবহ ফাইযা ওয়াদাহহা সুবহু তারাকাল আকলা ওয়াশ-শুরবা ওয়া সামা ফি রমাদান। অর্থাৎ সিয়াম পালনকারীর জন্য সুবহে সাদিকের আগ পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ করা হালাল। যখন সুবহে সাদিক হয়ে যাবে সে খাদ্য ও পানীয় বর্জন করবে, আর এইভাবেই রমজানে সিয়াম পালন করবে। এছাড়াও মহান আল্লাহ বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। অর্থাৎ সিয়ামের রাত্রিতে স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা নাসসাল্লাহু আলা ইহলালির রাফাতি ইলা নিসাই লাইলাতাস সিয়ামি। অর্থাৎ সিয়ামের রাত্রে স্ত্রী সহবাসকে হালাল করা হয়েছে, আল্লাহর এই আয়াতই তার দলিল, তথা সিয়ামরত অবস্থায় তা থেকে বিরত থাকতে হবে। এই পর্যায় সম্পর্কে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেন, ফাহুয়া কাফুন নাযরি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়ার রিজলি ওয়াস সামঈ ওয়াল বাসরি ওয়া সাইরিল জাওয়ারিহি আনিল আসাম। অর্থাৎ এই পর্যায়ে সিয়ামের অন্তর্ভুক্ত হলো দৃষ্টি, মুখ, হাত, পা, কান, চোখ তথা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পাপাচারে লিপ্ত না করা। তিনি উদাহরণস্বরূপ আরো বলেন,
غض البصر وحفظ اللسان عما يؤذي من كلام محرم أو مكروه أو ما لا يفيد وحراسة باقي الجوارح অর্থাৎ দৃষ্টি অবনত রাখা ও সংযত করা, হারাম, কষ্টদায়ক, অপছন্দনীয় এবং অনর্থক কথা থেকে মুখকে হেফাজত করা এবং সেই সাথে অন্যান্য আরও যত ক্ষতিকর বিষয় আছে তা থেকে বিরত থাকাও এই পর্যায়ের সিয়ামের অন্তর্ভুক্ত। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, অর্থাৎ যে মিথ্যা ও অসংযত কথা কিংবা কাজ পরিত্যাগ করলো না, তার কেবল খাওয়া ও পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আলা ইন্নাস সিয়ামা লাইসা মিনাত তাআমি ওয়াশ শারাবি ওয়ালাকিন মিনাল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগওয়ি, অর্থাৎ সাবধান, সিয়াম কেবল খাদ্য ও পানীয় পরিত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মিথ্যা, বাতিল ও অনর্থক যে কোনো বিষয় পরিত্যাগ করাও এর অন্তর্ভুক্ত। এই পর্যায়ের সিয়াম মূলত অন্তরের সাথে সম্পর্কিত, যাকে বলা চলে অন্তরের সিয়াম কিংবা আত্মার পরিচর্যার জন্য সিয়াম। আইজুল কোরআনী হাফিজাহুল্লাহ অন্তরের এই সিয়াম সম্পর্কে আলোচনা করতে গিয়ে দুইটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ইযা মিন সিয়ামিল কলবি আউলান আন ইয়াসুমা আনিল ইতিকাদাতিল বাতিলা সানিয়ান আন ইয়াসুমা আনিল কিবর, অর্থাৎ যখন কোনো অন্তর সিয়াম পালন করবে, প্রথমত সে বাতিল আকীদা বা ধর্মীয় বিশ্বাস থেকে দূরে থাকবে এবং দুই, সে অহংকার থেকে দূরে থাকবে। বাতিল আকীদার মধ্যে রয়েছে সর্বসর্বা, তৃত্ববাদ, হুলুল ওয়াহদাতুল উজুদ, ফানা ফিল্লাহ, মাধ্যম লাগে ইত্যাদি। অহংকারের মধ্যে রয়েছে রিয়া, মহান আল্লাহর প্রতি অবাধ্যতা, বড়াই করা, উদ্ভট চলাফেরা, পাপ কাজগুলোর ব্যাপারে ভ্রুক্ষেপ না করা, উপরন্তু প্রশংসার সাথে বলে বেড়ানো, কেবল মহান আল্লাহর জন্য ভালো কাজ কিংবা ইবাদতকে খাস না করা ইত্যাদি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য ঈমান ও ইহতিসাব তথা মহান আল্লাহর পুরস্কার লাভের আশা করাকে শর্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যে ঈমান ও ইহতিসাব সহকারে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। আলোচনা থেকে এই কথা স্পষ্ট যে আমাদের সিয়াম তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন এর প্রতিটি স্তরকে যথাযথ জায়গায় রাখব। এর প্রতিটি স্তর পরস্পরের সাথে অতীব ঘনিষ্ঠভাবে জড়িত, এর কোনো একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা লাভ করতে পারে না। আর পূর্ণতা রক্ষাকারী সিয়াম আদায়কারীদের জন্যই রয়েছে সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন ইলা মা শাআল্লাহ ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, অর্থাৎ কেবল সিয়াম ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান আল্লাহর ইচ্ছা অনুযায়ী 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর সিয়াম কেবলই আমার জন্য, আর আমি নিজে এর প্রতিদান দেব। সে তার খাদ্য, পানাহার ও চাহিদা থেকে বিরত থাকে কেবল আমার সন্তুষ্টির আশায়। সহিহ বুখারীর একটি বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, নিশ্চয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুগন্ধির চাইতে উৎকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, কেননা সে আমার জন্য সে তার খাদ্য, পানাহার, কামাচার থেকে বিরত থেকেছে, আর সিয়াম কেবল আমারই জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব, আর প্রতিটি ভালো কাজের পরিমাণ 10 গুণ। অন্য একটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা আস-সাইমুনা ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অর্থাৎ নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রাইয়ান বলা হয়। কিয়ামতের দিনে এই দরজা দিয়ে কেবল সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। বলা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। সিয়াম পালনকারীরা প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে, যেন আর কেউ প্রবেশ না করে। অন্য বর্ণনায় তিনি আরো বলেন, লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি,
অর্থাৎ সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ যার দ্বারা সে আনন্দিত হবে। এক, তার একটি আনন্দ হলো যখন সে ইফতার করে। দুই, আরও একটি আনন্দ হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তার সিয়াম পালনের প্রতিদান হিসেবে। এবার আমরা জানার চেষ্টা করব আমাদের সেই ঢাল সম্পর্কিত ব্যাপারে। মূলত এই ঢাল সম্পর্কে অনেক আগেই আমাদের পরিচয় করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। অর্থাৎ সিয়াম হলো ঢাল স্বরূপ, ফলে সে অশ্লীল কাজ ও জাহিলিয়াতে লিপ্ত হবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় কিংবা গালি দেয়, সেজন্য তাকে দুবার বলে আমি সিয়াম পালনকারী। তাই এই কথা স্পষ্ট যে আমাদের ঢাল হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ আত্মসংযম অর্জনের ঢাল। এই জন্যই মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, والصيام مدرسة تروية تعلم الحلم والصبر والصدق وتحث على مكارم الأخلاق والفضائل الأقوال والأعمال. صائم لا يصخب ولا يغلو ولا يغضب ولا ينطق كذبا ولا يقول زورا لا يخلف وعدا ولا يؤخر عملا بل قوله ذكر وصمته فكر وإن وقت الصائم لأنفس وأغلى من أن ينفق في هذه المهلكات التي تؤثر على ثواب الصيام أو تذهب بحقيقته والله أعلم. অর্থাৎ সিয়াম হলো শিষ্টাচার ও নম্রতা অনুশীলনের একটি মাদ্রাসা, যেখানে সহনশীলতা, সবর ও সত্যবাদিতার শিক্ষা দেওয়া হয়, আর একই সাথে আমাকে সুন্দর চরিত্র, উৎকৃষ্ট কথা ও কাজে উৎসাহ যোগান দেয়। সিয়াম পালনকারী ঝগড়ায় লিপ্ত হয় না, অনর্থক কথা ও কাজে লিপ্ত হয় না, রাগান্বিত হয় না, সে মিথ্যা ও অশ্লীল কথায় লিপ্ত হয় না, সে ওয়াদা লঙ্ঘনকারী হয় না, এমনকি সে তার আমলও থামিয়ে দেয় না, বরং তার কথা হয় জিকির, তার নীরবতা হয় তার চিন্তাশীলতা ও জ্ঞানের অংশ। আর নিশ্চয়ই ধ্বংসশীল ধরনের বুকে ব্যয় করার প্রতিটি সময়ের চাইতে সিয়াম পালনকারীর এই সময়টুকু সবচাইতে গুরুত্বপূর্ণ, যা তাকে সিয়ামের প্রতিদান লাভে ধন্য করে কিংবা আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। মহান আল্লাহই ভালো জানেন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.